বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের আলোচনার বিষয়বস্তু ছিল ডেসিবেল থেকে বাইনারি। শুধুমাত্র পূর্ণ সংখ্যার ডেসিবেল থেকে আমরা বাইনারি কনভার্সন করেছিলাম। আজকের ক্লাসে ডেসিবেল সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা কোথায় রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। যেমন আমরা এখানে একটা সংখ্যা লিখতে পারি 123.125 ডেসিমেল রূপান্তর করতে হবে বাইনারিতে। এখানে দুই ধরনের সংখ্যা দেওয়া আছে, একটি হচ্ছে দশমিকের বাম পাশে, একটি হচ্ছে দশমিকের ডান পাশে। দশমিকের বাম পাশের সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের ডান পাশের সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা জানি ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্সন করার সময় পূর্ণ সংখ্যাকে ভাগ করে বের করতে হয় রেজাল্ট, এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করে রেজাল্ট বের করতে হয়। আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করব, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যাটা করব। ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্সন করার যে নিয়মটা আমরা ফলো করেছিলাম, এই জিনিসটা আবার রিপিট করছি। যে নাম্বারিং সিস্টেমে কনভার্ট করতে হবে কোন নাম্বারিং সিস্টেমে? বাইনারি। তার বেস হচ্ছে 2। যাকে কনভার্ট করতে হবে তাকে অনুপাত ভাগ করতে হবে। আমরা এখানে জাস্ট পূর্ণ সংখ্যাটি নিয়েছি 123 বা 123। এবার আমরা দেখব যে 123 এর মধ্যে কতবার যায়। আমরা এখানে সহজ পদ্ধতিতে আমরা ভাগ করলেও করতে পারি। 2 আমরা ভেঙে করব। 2 পার মধ্যে কতবার যায়? 6 এর মধ্যে কত? 12। তাহলে এখানে 3 সরাসরি বসে যাবে। 2 3 এর মধ্যে কতবার যায়? একবার। তাহলে 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে আমাদের হচ্ছে ভাগ ফল হচ্ছে 61 এবং ভাগ শেষ হচ্ছে 1। এখন 2 61 এর মধ্যে কতবার যায়? আমরা জানি যে 30 দ্বিগুণে কত? 60। তাহলে 61 এবং 60 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে 30-1। এখন 2 30 এর মধ্যে কতবার যায়? আমরা জানি 15 দ্বিগুণে কত? 15 দ্বিগুণে হচ্ছে 30। তাহলে ভাগফল হচ্ছে 15 ভাগশেষ 0। আমরা জানি 2 15 মধ্যে কতবার যায়? 7 দুগুণে 14। 15 এবং 14 এর পার্থক্য হচ্ছে 1। তাহলে 7-1। 7 এখানে যে 7 ড্যাশ হচ্ছে 1। এখন 2 7 এর মধ্যে কতবার যায়? আমরা জানি 3 দুগুণে কত? 6। 6 এবং 7 এর মধ্যে 7 এবং 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 2 3 এর মধ্যে যায় হচ্ছে একবার। তাহলে 1-1। এবার এই পূর্ণ সংখ্যাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন আমরা কোন পর্যন্ত ভাগ করব সেটা হচ্ছে প্রশ্ন। আমরা যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে, আমাদের ভাগফল কিন্তু এখানে 1 আছে, এখানে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগের প্রক্রিয়া আমাকে চালিয়ে যেতে হবে। তাহলে 2 একের মধ্যে কতবার যায়? 0 বার যায়। যাকে ভাগ করবো সে হচ্ছে ছোট, এবং যাকে দিয়ে ভাগ করবো সে হচ্ছে বড়। তাহলে 0 বার যায়। যতবার গেল কতবার হলো? 0 বার। যাকে ভাগ করেছি, কাকে ভাগ করেছি? 1 কে, তার নিচে হবে। আমরা যদি ভাগ থেকে কি হয়? বিয়োগ হয়। তাহলে 1 - 0 এগুলো কত? 1। তাহলে এখানে কি হবে? 0 হচ্ছে 1 হচ্ছে 1। আমরা জানি পূর্ণ সংখ্যাকে যখন আমরা পূর্ণ সংখ্যার ডেসিমেল থেকে যখন বাইনারিতে কনভার্সন করব তখন আমাদের রেজাল্টটা গণনা করতে হবে নিচ থেকে উপর দিকে। নিচেরটা হবে এমএসবি, উপরটা হবে হচ্ছে এনএসবি। মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আমরা রেজাল্টটা লিখে ফেলি। এখন রেজাল্টটা হবে 123 যে 1 2 3 4 0 1 1। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার রেজাল্ট। এখন আমাদের বাকি আছে কোন অংশটুকু? আমাদের বাকি আছে হচ্ছে ভগ্নাংশ সংখ্যাটুকু। ভগ্নাংশ সংখ্যাকে বের করতে হবে কি করে? গুণ করে, যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পরে আমাদের পূর্ণ সংখ্যা না আসে। এই অংশটুকু মুছে দিচ্ছি।
রেজাল্টটা সমস্ত দিয়েছি 1 2 3 4, এটা হচ্ছে বাইনারি। এবার আসে আমরা হচ্ছে ঘন সংখ্যা বের করব 0.125 ইন্টু হচ্ছে 2। তাহলে আমাদের এখানে কত আসে? আমরা জানি 125 কে যখন 2 দিয়ে গুণ করব তখন আমাদের কি আসবে? 125 কে যখন 2 দিয়ে গুণ করব তখন আমাদের আসবে কত? যে 0.25, 0.125 ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে 0.0.250। এখান থেকে পূর্ণ সংখ্যা হচ্ছে 0, বাকি থাকে কি 250, 0.250 ইন্টু হচ্ছে 2। তাহলে আমরা জানি আর 250 ইন্টু হচ্ছে 2, 250 গুণ হচ্ছে 2, তাহলে কত আসে? 0.500। এখন আমরা জানি এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 0, থাকে কত? 500 ইন্টু হচ্ছে 2, কত আসে? 1.000। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 1। এখন এই গুণটা আমরা কোন সংখ্যা পর্যন্ত চালিয়ে যাব? কি পর্যন্ত এই সংখ্যাটা এই গুণটা আমরা চালিয়ে যাব? যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পর আমাদের কি না আসে, 0 না আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে চালিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে যে দশমিকের পরে আমার এখানে কি আসছে? 0 আসছে, আমি এই পর্যন্ত রেখে দিলাম। কিন্তু যদি এখানে দশমিকের পরে 0 না আসে, 3 বার করার পর যদি দশমিকের পরে যদি 0 না আসে, তাহলে আমরা কি দিয়ে দেবো? ওটা ইনফিনিটি চিহ্ন দিয়ে দেবো। মানে কি? ওইটা ইনফিনিটি মানে হচ্ছে অসীম। রেজাল্টটা লিখে ফেলি 0.125, আর রেজাল্টটা গণনা করতে হবে উপর থেকে নিচের দিকে। কত হবে? 001। আর সম্পূর্ণ রেজাল্ট যদি আমি লিখতে চাই তাহলে কত হবে? 123.125 ইকুয়াল 1 2 3 4 11.001। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা সকলে অনেক বুঝতে পেরেছ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।